আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বরাদুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। এর জন্য আমি সরাসরি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমার পেওনিয়ারটি লগ ইন করে নিচ্ছি। আমি আমার পেওনিয়ারটা লগ ইন করে নিচ্ছি। ওকে, আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে $150 আছে। এই $150 আমি ব্যাংকে ট্রান্সফার করে দেখাবো। এর জন্য আপনারা প্রথমে ব্যাংকে ট্রান্সফার করার আগে একটা কথা বলি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড না করা থাকে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে ব্যাংক অ্যাকাউন্ট, এই জায়গায় গিয়ে আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল এই জায়গায় যদি ক্লিক করেন, এই জায়গায় আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন। আমার দেখেন দুইটা অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করা হয়ে গেছে, একটা ভেরিফাইড, আর এটাতে এখনও যেহেতু পেমেন্ট নেই এর জন্য এটা ভেরিফাইড নেই, শুধু অ্যাড করা আছে। অ্যাপ্রুভ করেছে দুইটা অ্যাকাউন্ট। আপনারা 15টা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। 15টা ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন পেওনিয়ার অ্যাকাউন্টে। এই জায়গায় যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে যা ডকুমেন্ট চাই বা ব্যাংকের ডিটেলস চাই সব কিছু দিয়ে অ্যাড করলে পরে হয়ে যাবে। আমার যেহেতু অ্যাড করা আছে আমি অ্যাড করা দেখাচ্ছি না, আমি দেখাবো কিভাবে আপনারা পেওনিয়ার থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। আর শুরুতে বলে নেই এই টাকাটা ব্যাংকে যেতে কত সময় লাগবে। যদি আপনার ব্যাংক খোলা থাকে, আপনার যদি ব্যাংক ওপেন থাকে এরকম দিনে উইথড্র করেন তাহলে একদিনের মধ্যেই পেয়ে যাবেন, এক কার্য দিবসের মধ্যে পাবেন। আর যদি ব্যাংক অফ থাকে তাহলে একটু লেট হতে পারে, ব্যাংক চালু হলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে, একটু সময় লাগতে পারে। এর জন্য আমরা সরাসরি চলে যাব উইথড্র অ্যান্ড ট্রান্সফার, এখান থেকেও যেতে পারি, অথবা এই জায়গায় দেখতে পাচ্ছেন উইথড্র, যে কোনো এক জায়গায় ক্লিক করে যাবেন। উইথড্রতে ক্লিক করলাম। উইথড্রতে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ব্যালেন্স, আপনি কি ব্যালেন্স উইথড্র করবেন। আমার যেহেতু ইউএসডিটি আছে আমি ইউএসডি সিলেক্ট করলাম। এরপরে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি করবেন ওটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু দুইটা অ্যাড করা আছে আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার উইথড্র অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আপনি উইথড্র করবেন। সর্বনিম্ন যদি আপনি ব্যাংকে ট্রান্সফার করেন সর্বনিম্ন $50 আপনাকে উইথড্র করতে হবে, এর নিচে করতে পারবেন না। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কাছে 150 আছে, আমি 150 ট্রান্সফার করব, 150। এরপরে দেখতে পাচ্ছেন এই $150 কতটুকুই হবে, এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন বিডিতে কত টাকা পাবেন, বাংলাদেশি কত টাকা পাবেন, 16,117 টাকা $150। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার ডলারেরটা কত, 109 টাকা, প্রায় 110 টাকার মতো করে দিচ্ছে। কিন্তু এই জায়গায় আবার ডলার রেট এটাও পাচ্ছেন, কিন্তু পেওনিয়ারের যে চার্জ আছে চার্জটা কেটে আপনি ডলার রেট পাবেন 160 টাকা 44 পয়সার মতো। পেওনিয়ারে কিছু ফি আছে, এই ফিটা কাটার পরে 160 টাকা করে পাবেন আর কি। এই জায়গায় আপনারা একটা ডেসক্রিপশন দিতে পারেন, কি আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিই, আপনারা একটু ডেসক্রিপশন দিয়ে দিবেন, আপনার যে বিষয়ে টাকা আছে ওটা দিয়ে দিলে ভালো। ওকে, এখন আমি রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করার পরে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকে, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সরাসরি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে আপনার যে 2 স্টেপ ভেরিফিকেশন থাকলে কোড দিতে হবে, আমার কোডটা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাকাউন্টে কোডটা দিয়ে দিচ্ছি, ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি 630713। কোডটা দেওয়ার পরে আপনি চাইলে এই জায়গায় দিতে পারেন ডোন্ট আস্ক ফর এ কোড হোয়েন উইথড্রয়িং টু এ অ্যাকাউন্ট। আমি এটা দিচ্ছি না কারণ সিকিউরিটি পারপাসে যখন উইথড্র দেবো আমার কোড আসে, ভালো, সমস্যা নেই, আমি ভেরিফাই করব। আর যদি এখানে টিক দিয়ে দেন তাহলে পরবর্তীতে এই ব্যাংকে অ্যাকাউন্টে যদি উইথড্র দেন তাহলে আর কোড যাবে না, আমি এটা টিক দেবো না। আপনারাও দেওয়ার দরকার নাই, যাতে সিকিউরিটি পারপাস
বলে একটাই আছে। ওকে, তাহলে এটাতে দিতে পারেন। ওকে, সাবমিট। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন উইথড্র টু ব্যাংক, ইওর ফান্ড আর অন দ্য ওয়ে, ট্রানজ্যাকশন আইডি এত উইল সেন্ড। তো আমার উইথড্র সাকসেসফুলি হয়ে গিয়েছে। আমি গতকাল একটা দিয়েছিলাম, মানে গতকাল বলতে 7 তারিখে দিয়েছিলাম। এই দেখেন, যদি 7 তারিখে একটা উইথড্র দিয়েছিলাম, এই যে এই উইথড্রটা আমি 7 তারিখে দিয়েছিলাম, এটা আমার 8 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। 7 তারিখে আমি উইথড্র দিয়েছিলাম, দেওয়ার পরে অ্যাপ্রুভ করার পরে 8 তারিখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। এইভাবে আপনারা চাইলেই সহজেই পেওনিয়ার থেকে আপনার যে ডলারগুলো আছে এগুলো ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, অথবা উপায় অথবা বিকাশের মাধ্যমে নিতে পারেন। উপায় এবং বিকাশে কীভাবে নেবেন এ নিয়ে আর একটা ভিডিও পাবলিশ করব। তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকে ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ।